আমি আজ যা বলবো সেটা শুধু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা না, এটা এমন কিছু যেটা আমি আজও ব্যাখ্যা করতে পারিনি। মানে ভূত টুত কিছু নাকি? জানি না, কিন্তু যেটা হয়েছিল সেটা কোনো মানুষ করতে পারে না। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমি তখন একা একটা ভাড়া বাড়িতে থাকতাম। জায়গাটা খুব নিরিবিলি, আশেপাশে খুব বেশি লোকজনও ছিল না। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু তারপর একদিন রাত প্রায় 2টা হঠাৎ টক 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 করে দরজায় শব্দ হলো। আমি ভাবলাম এই রাতে কে আসবে। দরজার কাছে গিয়ে বললাম, কে? কোনো উত্তর নেই। আবার টক টক টক। এবার একটু রেগে গিয়ে বললাম, কে আছেন বাইরে? তখন খুব আস্তে একটা গলা, দরজা খোল। গলাটা শুনে আমার বুক কেঁপে উঠল, কারণ গলাটা আমার নিজের মতো শোনাচ্ছিল। কি? নিজের গলা? হ্যাঁ, একদম আমার মতো। আমি তখন ভাবলাম হয়তো মাথা খারাপ হচ্ছে। দরজা না খুলেই ফিরে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই আবার আওয়াজ। আমি, তুই। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতে আমি দরজা খুলিনি, কিন্তু এখানেই শেষ না। পরের দিন সকালে দরজার নিচে দেখি মাটিতে কাদার দাগ, যেন কেউ বাইরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পায়ের ছাপগুলো উল্টো দিকে ছিল, মানে যেন কেউ সামনে না পিছন দিকে হেঁটে এসেছে। এটা তো খুবই অস্বাভাবিক। অস্বাভাবিক না, ভয়ঙ্কর। তারপর থেকে প্রায় প্রতি রাতই একই ঘটনা শুরু হলো। রাত 2টা বাজলি টক, 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 আর সেই একই গলা, দরজা খোল। কিন্তু একদিন আমি ভুল করে ফেলেছিলাম। সেদিন খুব জ্বর ছিল, মাথা কাজ করছিল না। আবার দরজায় শব্দ হলো। আমি আধো ঘুমে গিয়ে দরজা খুলে ফেললাম। দরজা খোলার পর বাইরে কেউ ছিল না, পুরো অন্ধকার, চারদিকে নিঃশব্দ। আমি ভাবলাম সবই ভুল হচ্ছে, কিন্তু দরজা বন্ধ করতে যাব, ঠিক তখন আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, এবার আমি ভেতরে। তারপর? তারপর আমি কিছুই মনে নেই। পরের দিন সকালে আমি বিছানায় উঠে দেখি আমার শরীর জুড়ে আঁচড়ের দাগ। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল ঘরের দেয়ালে বড় করে লেখা, তুই বাইরে, আমি ভেতরে। মানে এখন? আমি এখন আর সেই বাড়িতে থাকি না, কিন্তু মাঝে মাঝে রাত 2টার সময় আমার নতুন বাড়ির দরজায় আবারও শব্দ হয়, টক টক টক। আর সেই একই গলা, দরজা খোল। শেষ কথা, যদি কোনোদিন রাতের বেলা দরজায় নখ শোনো আর গলাটা নিজের মতো লাগে, কখনো দরজা খোলার ভুল করো না।